মামলা নিয়ে যে কি ধরনের বাণিজ্য শোধনে হুজ্জতি, সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, জনগণের উপর অত্যাচারের সিস্টেম চালিয়ে দেওয়া হচ্ছে এই মামলার নাম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটা করছেন। যে শহীদরা মারা গেছে সেই শহীদদের পবিত্র রক্ত এবং মাংসকে বিক্রি করে তারা সাধারণ মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে। আমরা খেয়াল করছি যে এই আমাদের অনেক ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর থেকে, প্রার্থীর থেকে, এবং তারা বলতে চাচ্ছেন যে আমাদের যদি তারা ভোট দেওয়া এরকম কোনো অবস্থা তারা মনে করেন তাহলে তারা মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানো হবে এবং তারা থানাতে এইভাবে যোগাযোগ করছেন। এবং অনেক সময় অনেক জায়গার পুলিশও আমাদেরকে সেইভাবে আমাদের মানুষজনকে বলছেন যে আপনারা যদি এভাবে ভোট দিতে আসেন, জাতীয় ভোটের জন্য কাজ করতে আসেন, তাহলে হয়তো আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে আমাদের। তো এইসব এত নগ্নভাবে নির্বাচন ব্যবস্থার উপর হস্তক্ষেপ, কাজে এগুলো বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে কিছু তুলে ধরার চেষ্টা করব। 10 জুলাই 2025 আবার জামিনপ্রাপ্ত হন। জামিনপ্রাপ্ত হওয়ার পরে আবার তাকে 4 সেপ্টেম্বর আবার তাকে 20 জানুয়ারি আবার তাকে জেলে নেওয়া হয় 2025-এ, এবং উনি আবার সেপ্টেম্বরে গিয়ে আবার হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হন। তারপরে আবার গিয়ে আবার ওই জামিনপ্রাপ্ত হয়ে থাকার পরে আবার একটা মামলা দিয়ে তাকে সেই জামিন থেকে 3টা মামলা একসঙ্গে দেওয়া আছে। 3টা মামলার মধ্যে উনি জামিন পাওয়ার পরে আবার নতুন করে আবার একটা মামলা দিয়ে 20 অক্টোবর তারিখে তাকে গ্রেপ্তার দেখানো হয় 2026-এ, এবং আবার তিনি যখন জামিন প্রাপ্ত হন 11 জানুয়ারি 2026-এ, তখন তাকে আবার একেবারেই অবান্তর একটা মামলা দিয়ে এখনো তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তো সেখানে আমরা দুটো জিনিস আপনাদেরকে এখানে আমি বলতে চাই, যেটা ইন্টারেস্টিং, ডিটেলগুলো দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একটা হলো এখন যে মামলাটাকে ওনাকে দেখানো হয়েছে সেই মামলাটা হলো 2022-এর ঘটনা। তাকে মামলা করা হয়েছে 2024-এ, এবং সেখানে প্রথমে যখন মামলা করা হয় তাকে সেখানে ওনার কোনো সন্দেহভাজন হিসাবে কোনো নামও নেই, কোনো এজাহারও নাম নেই। আর 2026-এ এসে তাকে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। আর এখানে আর 3টে মামলার কথা আপনাদেরকে আমি এখানে ডিটেল ভাবে দিয়েছি। 3টে মামলায় সেটা হয়েছে মৃত ব্যক্তির নামে 3 ধারায় 3টি মামলা হয়েছে। মামলা নিয়ে যে কি ধরনের বাণিজ্য শোধনে হুজ্জতি, সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, জনগণের উপর অত্যাচারের সিস্টেম চালিয়ে দেওয়া হচ্ছে এই মামলার নাম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটা করছেন। হিংস্রতা তারা দেখাচ্ছেন এখানে সাধারণ নিরীহ মানুষের উপরে। লক্ষ লক্ষ মানুষকে এইভাবে তারা মামলা দিচ্ছে। সেই জন্য আমি বলতে চাই, একটা মামলা যে শহীদরা মারা গেছে সেই শহীদদের পবিত্র রক্ত এবং মাংসকে বিক্রি করে তারা সাধারণ মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছে তাদের এই শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য। তারা জানেন, তারা বলেছেন যে 799টি মামলা এখানে পুলিশের আইজি বলেছেন, আমার জানা মতে আমাদের আইন উপদেষ্টা বলেছেন, আরো অনেকেই বলেছেন যে হ্যাঁ এটাই একটা বড় সমস্যা। অনেক মামলা সমস্যা সমাধান করছেন না, ব্যবহার করছেন, মানে এগুলোকে ব্যবহার করে ওনারা মানুষের উপর নির্যাতনের স্ক্রিপ্ট চালিয়ে দিচ্ছেন। যেটা পরে আসছে সেখানে একটা মামলা আপনাকে বলছি, যেটা হলো 3টি থানা আলাদা মামলা, হাতির যে থানার মামলা একজন মারা গেছে, একটা বাড্ডা থানায় মামলা করেছে আর ভাটারা থানায় মামলা করেছে। একটি মামলার বাদী মৃত ব্যক্তির বাল্য বন্ধু, আরেকটি মামলার বাদী মৃত ব্যক্তির চাচা, অপর মামলার বাদী মৃত ব্যক্তির ভাই। উল্লেখ্য বাড্ডা মামলার বাদী ভাটারা মামলার সাক্ষী 2 নম্বর সাক্ষী, মানে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে একটা ব্যবসা করেছে, এবং এই ব্যবসার মাধ্যমে সরকারও এটাকে মোটামুটি এটার বিরুদ্ধে কিছু করছেন না, ওনাকে ব্যবহার করছেন, ওনাকে প্রশ্রয় দিচ্ছেন, আর এতে লাভবান হচ্ছে সাধারণ আপনার যারা মামলা দিচ্ছে তারা বিরাটভাবে বাণিজ্য করছে, এখানে পুলিশ বাণিজ্য করছে, এখানে উকিলরা বাণিজ্য করছেন, এবং আদালতের সঙ্গে জড়িত সবাই বাণিজ্য করছেন। গরিব মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এভাবে নিয়ে হচ্ছে, এবং তাদেরকে মামলা জড়িয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। এবং এটা শুধু মানে সাধারণ মানুষ শুধু নয়, যে কোনো ধরনের মানুষ, যাকে ইচ্ছা যে ইচ্ছা সে দিচ্ছে। তো সেটার জন্য আমরা এটা একটা এক্সাম্পল সিমিলার, যেমন এটাকে দেওয়া হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত, অনেকে ব্যক্তিগত ব্যবসায়িক উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, অনেকে আমাদের একই জিনিস। আমাদের 2 নম্বর আরেকজন আমাদের জেলে আছেন, এমুল আলম সেলিম, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে 7 অক্টোবর 2024 তারিখে। তারপরে উনি প্রথমে 11 নভেম্বর তারিখে জামিনপ্রাপ্ত হন। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে জামিনের আদেশ স্থগিত করেন। এখানে একটা কথা বলা দরকার, সরকার পক্ষ থেকে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি,
সেটা হলো জুলাই হত্যাকাণ্ডের মামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে জামিন দেওয়া হবে না। এই ধরনের একটা নাকি নীতিগত সিদ্ধান্ত আমরা একটা জানি না, যেহেতু আমাদের কাছে খবর আসে বিভিন্ন সূত্রে, এটা আমরা শুনতে পাই। তাহলে যেখানে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনারা জানেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওনারা এটা জানেন যে অ্যারেস্ট হচ্ছে না, মিথ্যা মামলা অ্যারেস্ট হচ্ছে, কিন্তু ওনারা জামিন দিতে বাধাগ্রস্ত করছেন। যদি সত্যি হয়ে থাকে এর চেয়ে মর্মান্তিক তামাশা আর কি হতে পারে।